জালেম বাদশা বক্তে নাসর বাজান গো আমার, সেই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, চাকর ছিল। সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। খবরদার খবরদার, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না। আজ থেকে তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, সুন্দর নসিহত করে কথাগুলো বলেন। উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না, শুনতেও চাই না। আমরা তো ভালো আছি, আমাদের টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই। বিদায় ওই গল্প শোনায় কোনো লাভ হবে না। তারা ভালো ছিল না, আমরা ভালো আছি। বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি নাই। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়। সুন্দর করে দাওয়াত দিতে দিতে বাজান গো আমার, পয়গাম্বর এমন ভাবে বুঝাইলেন, কিন্তু না, পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলেন না। পয়গাম্বর পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, তারা যদি নিজেকে অনেক বড় ভাবে, আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। লিল্লাহে তাকবীর। নবী দানিয়েল তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা কোনো মতেই বুঝ মানল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিক জাতি বনি ইসরাইলের উপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠাইয়া দিলেন। এইবার জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, লুটপাট করতে লাগলেন, চুরি ডাকাতি ছিনতাই এমন কোনো ঘটনায় না ঘটতে লাগলো না। শুধু কি তাই, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছিল। কত ৭০,০০০ উম্মত নবী সহ জেলখানায়। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না ভাই, ঘুমাইছেন? আর যদি বলেন হুজুর এগুলো চলবে না, তাহলে দোয়া করে দিন। লিল্লাহে তাকবীর। কথা শোনেন, তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবী যদি জেলখানায় যায়, আমার মতো দুই একটা মোল্লা যদি জেলখানায় যায়, আপনারা কি মন ভেঙে যায়? কষ্টবান। মনে রাখবেন বাজান, চোর ডাকাত ছিনতাইকারী জেলখানায় গেলে মানুষ এদেরকে ঘৃণা করে, এদের জনমত কমে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালোবাসা কমে যায়, ঘৃণা বেড়ে যায়। কিন্তু কোন হক্কেনে ওলামায়ে কেরাম যদি কখনো কারাবন্দী হয়, আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। এই জন্য কোনো আলেম যদি দিনের হক কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়, দিনের প্রচার প্রসার করতে যদি জেলখানায় বন্দী হয়, বুঝবেন নবীর সুন্নত পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আপনার আমার প্রিয় নবী শিয়াবি আবু তালেবের ভিতরে ৩.৫ বছর বন্দী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি জেলখানায় যায়, আপনার আমার মতো দুই একটা হুজুর এর দাম আছে নাকি? আপনি হক কথা বলবেন, দিনের পথে চলবেন, আপনার পরীক্ষা দেওয়া লাগবে না? এগুলো পরীক্ষার সিঁড়ি। সুবহানাল্লাহ। কেউ চুরি করে ফেন্সিডিলে বোতল নিয়ে গ্রেপ্তার হয়, আবার কেউ কোরআনের হক কথা বলে গ্রেপ্তার হয়। দুইটার মধ্যে ব্যবধান আছে না? না, আকাশ আর পাতাল। একজন আলেম যদি হক কথা বলে গ্রেপ্তার হয়, আগে যদি মাহফিলে ১০,০০০ লোক হইতো, এখন এসে ওয়াজ করলে তো ১০ লাখ হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট মনের মধ্যে নেবেন না, আলেমদেরকে ভালোবাসবেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ডেকে বলেন, জমিনের সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না?
বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়েল সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের অহংকার, কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী? সেই তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, তোমাকে আমাকে জেলখানায় বন্দি করেছে। এখন বলো আমার কথা সত্য হলো কিনা? উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত দ্রুত যে সব মিলে যাবে, এটা তো আমরা ভাবতে পারি নাই। নবী গো, আপনার কথা যে এত তাড়াতাড়ি প্রকাশ পাবে, এটা তো আমরা বিশ্বাস করতে পারি নাই। ও নবী দানিয়াল, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আমরা তওবা করলাম, ফিরে আসলাম, আর জীবনে কোনোদিন গাছের পূজা মাছের পূজা করব না, আজ থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা সেই কথাই চলবো, সেই কথাই শুনবো। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল ডেকে বলে, শোনো, তোমরা যদি ফিরে আসতে চাও, তওবা করতে চাও, তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা চিৎকার মেরে ঘুম থেকে আল্লাহ বলে ডাক দিয়ে উঠবা। আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবো, ক্ষমা চাইব। আল্লাহ রব্বুল আলামিন পারে আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিতে। পয়গাম্বার যখন রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত একসাথে আল্লাহ বলে ডাক দিয়েছে, তারা পবিত্রতা অর্জন করে। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করলেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করে। নবী দানিয়েল আলাইহিস সালাম দোয়া করে ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, আল্লাহ গো, তারা ক্ষমা চাই, ফিরে আসতে চায়, আল্লাহ আপনি তাদের তওবাকে কবুল করুন, আল্লাহ তাদেরকে আপনি সঠিক পথ দেখান, আল্লাহ গো, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে যখন দোয়া প্রার্থনা করলেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিলাম, আর অচিরেই এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ার ওই রাত্রিবেলা এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে, ঘুম থেকে উঠেই লাফ মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে, নেতা, ঘুম থেকে জাগ্রত হইলি না তো, চিৎকার মেরে ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি কেমন আতঙ্কে আছি? তাড়াতাড়ি করে দেশের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের জ্যোতিষী আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের সবাইকে আমার দরবারে নিয়ে আসো, যাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জ্যোতিষীরা বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ার যখন রাতে যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা জনগণকে বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দেয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। এই যে ব্লুটুথ আছে না নাই, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করে দেওয়া যায় না? কথা কন নাকি আপনারা? দেওয়া যায় কি না? শেয়ার আছে না নাই? একটা শেয়ার দেয়া, এই মোবাইলে যা আছে আর একটা শেয়ারের মাধ্যমে সব পার করা যায়। তো বাদশার মাথার মেমোরির মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাক পার করে দিলেন নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে। বলেন আল্লাহু আকবার। এ ভাই, কি গো আপনারা 12:30 বাজছে, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন না, এটা একটা কথা। এদিক খেয়াল করে, আর তো কয়েক মিনিট আছে, তারপরে আমি তো বুঝতে পারতেছি আপনার যদি ভালো না লাগে আমি শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের না? পরিবেশ নষ্ট করবেন না, এটা খুবই খারাপ। কোরআনের মাহফিল থেকে এই অবস্থায় এই যে জুতা উঁচু করে নিয়ে যাচ্ছেন, এটা বেয়াদবি না? মানুষের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এগুলো বেয়াদবি করা যাবে। যারা ওয়াজ ভালো লাগে না একটু সাইডে বসবেন, আগে শুনবেন, ভালো লাগলে ভিতরে ঢুকবেন, ভালো না লাগলে চলে যাবেন। অনেকে আবার ওই যে মোবাইলে ওয়াজ শোনে, তো শুনে কয় তো এগুলো হুজুরের ওয়াজ আমার মুখস্থ, হুজুরের ওয়াজ আমার মেমোরি না, সেভ করা। গোলাম রব্বানী হুজুর আমার পকেটে, আর মশানি আলাদা। ভাই হুজুর ওখানে দেখিনি, বাস্তবে দেখলেন, এত তাড়াতাড়ি দেখার স্বাদ মিটে গেল। কথা কি বুঝতে পারছেন? ভালোবাসলে তার জন্য তো অপেক্ষা করতে হয়, তাকে সময় দিতে হয়। কথা বলেন না কেন?
এতই ভালোবাসা কম, 10 মিনিট দেখতে আসছিলেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। না ওই যে এলোমেলো করলে কত খারাপ লাগে, সাজানো আলোচনা গোছানো আলোচনা এলোমেলো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, তখন আল্লাহ তাআলা স্বপ্নের কথাগুলো ভুলিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এইবার জালেম বাদশা যখন বলে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি তিনি কে? এইবার বাদশা বক্তে নাসরে ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা কি স্বপ্ন দেখেছে এটা কি জনগণ জানে? কথা বলে। স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মনে করেন আপনি আর আপনার স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন, আপনার বউ আপনাকে রাইকা ঘুমের ঘরে আর একটা ছেলের হাত ধইরা, বুঝেন নাই মনে হয় ওই যে মধু টেলে ইকো পার্কে ঘুরতে গেছে, আছে না নাই? এ বাজান গো আমার, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে সাইরা আর একটা ছেলের হাত ধরে পার্কে বেড়াইতে গেছে, কি মনে করতেন? বউরে ঘুম পাড়তে দিতেন? তার মানে আপনার বউ আপনার কাছেই শুতে থাকে, স্বপ্নে অন্য আর একটা পুরুষকে নিয়ে দেখে, আপনি টের পান না বলতে পারেন? আপনার বউ কি খুলে বলবে? জীবনে বলবে না, জানে এই স্বপ্নের কথা বললে সাফাত দাঁত থাকবে না, কথা কন ঠিক কিনা? আবার আপনি ঘুমের ঘরে আপনার বউকে বাদ দিয়া অন্য আর একটা মেয়েরে নিয়া মনে করেন টাঙ্গাইল শহরে যায় ফুচকা খাইতেছেন, ওই মেয়ের মুখে তুলে তুলে খাওয়াইতেছেন। ওরে বাবা, আছে না নাই? বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে কত সব, কথা কন সব আছে, কথা কন সব আছে। স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নাম আল্লাহ সেই সব লিখে দেয়। বইয়ের মুখে খাবার তুলে দেওয়া লাগবে, আর আমরা যে বান্ধবীর মুখে। সেদিন একটা ছবি ফেসবুকে দেখলাম, বাপ রে বাপ, ডাব একটা কিনে পাইপ লাগাইছে, মেয়ে পাইপ দিয়ে ডাব খাইতেছে, ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে, সেই সাপ, কথা কন ঠিক কিনা? সুন্নত পালন করা লাগবে, বিয়ের আগে না পরে। তুলে খাওয়াবো কাকে? বউকে না বান্ধবীকে? হ্যাঁ, বউকে তুলে খাওয়াবো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মা বোনদের আলোচনা হওয়ার দরকার আছে না? না, অপেক্ষা করেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ, কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবকরে একটু মনোযোগ দেখ, অনাগারে কথাগুলো শুনে যাও। স্বপ্নে আমরা কত কিছু দেখি, স্বপ্নে দেখি আগুন আসছে, কথা বলে আগুন জ্বলে পুড়ে বাড়িঘর ছাই করে দিছে, আবার ঘুম থেকে উঠে দেখি না কিছুই পড়েনি। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কন ঠিক না? স্বপ্নকে কি দেখি বাপরে বাপ, কত যুবক নায়িকাদের ছবি ঘরের ভিতরে রাখছে, আর ঘুমানোর আগে একবার দেখে আর বলে হারে এরকম একটা বউ যদি ভাইতাম কপাল খুলে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা আর বুকের ওপর, কথা কন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু দেখি রে বাজান, আমাদের স্বপ্নের তো কোনো মাথা নাই, লাইন নাই, কথা কন, কত আজে বাজে স্বপ্ন দেখি বাজান গো। যার স্বপ্নের কথা তাই জানে, বাদশার স্বপ্নের কথা তো দেশের মানুষ জানে। বাদশা তখন ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, আমি স্বপ্নে কি দেখেছি গতকালকের গায়েবের খবর না দিলে তোমাদের 12টা বাজাবো, কথা কন। তোমরা এটা কি জানো? গায়েব জানো, গায়েব বোঝেন, গায়েব বোঝেন বাজান গো আমার। এইবার বাদশার লোকেরা স্বপ্নের তাবির কারো কারে ডেকে বলে ও বাদশা, আমরা কি গায়েব জানি আপনি তো জানেনি, বলেন তো বাজান দুনিয়ার কেউ গায়েব জানে নাকি গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না, এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ নবী রাসূলদেরকে জানায় দিতেন যতটুকু নবী রাসূলেরা জানতেন ততটুকু। গায়েবের ভান্ডার কার কাছে? গায়েবের এলেম কার কাছে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বলে আমরা গায়েব জানি, আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরবেন, অন্ধকার একটা রুমের ভেতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইবেন, পিটায় বলবেন গায়েবই মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি, কথা বলেন ঠিক কিনা?
ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায়, নবীর প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি এলাকার গভর্নর। বাজান গো আমার, ওই এলাকার একজন মুসলমান এসে বলে, ও নবীর সাহাবী, আমাদের এলাকার গভর্নর, তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি এমন আমল করার কথা বলেছেন আমি জানতেও পারলাম না, আমলও করতে পারলাম না। আপনি কি এগুলোর অর্থ জানেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এর কি চিকিৎসা হওয়া দরকার। যেহেতু তিনি এলাকায় থাকেন, বিদায় তিনি দায়িত্ব নিলেন না, একখানা চিঠি লিখে খলিফার কাছে পাঠায়া দিলেন। খলিফা কে? কথা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসলেন, চিঠিখানা দেখলেন, দেখে বলে ঠিক আছে বসো, তোমার ঘটনা কি হয়েছে? কিছু ব্যস্ততা কাজ ছিল, শেষে জিজ্ঞাসা করে কোন এলাকা থেকে আসছো? বলে এই যে চিঠি আমাদের এলাকার গভর্নর লিখে পাঠিয়ে দিয়েছে। চিঠিটা পড়ার পর তিনি বুঝতে পেরেছেন। এবার সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি জানতে চাও? দেখে বলে ও নবীর সাহাবী, আমাদের খলিফা বলেন তো আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, তাহা, নুন, কাফ, আল্লাহ এগুলোর ভিতরে কি জানায় দিয়েছেন, আমি এখন কি আমল করতে পারি? নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের 2 নাম্বার খলিফা হযরত ওমর বুঝতে পেরেছে এর ঘাড়ে শয়তান চেপে ধরেছে। তখন সে কি করলো? খেজুরের ডালগুলো কাটলেন আর খেজুরের ডাল দিয়া ওই ব্যক্তিকে পেটা শুরু করলেন। মারতে মারতে লোকটা অসুস্থ হয়ে গেলেন, চিকিৎসা করলেন, আবারও সুস্থ হয়েছে, আবারও মার শুরু, এরপরে আবার অসুস্থ, চিকিৎসা করলেন, সুস্থ হয়েছে, আবারও মার শুরু। এরপরে যখন সুস্থ হয়েছে, ডেকে বলে ও আমাদের খলিফা, নবীর সাহাবী, আমার বোঝার হয়ে গেছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ পাক রসুলের মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিত। বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল সেই শয়তান চলে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান গো আমার, এগুলো আল্লাহর পাঠানো কোরআনুল কারীমের ভিতরে ভিআইপি পাসওয়ার্ড। তুমি কত পণ্ডিত, কত শিক্ষিত, কত জ্ঞানী গুণী, পারলে এগুলোর অর্থ করে দেখাও। তার মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা সামান্য এলেম দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানের মাধ্যমে আলিফ লাম মিম এগুলোর অর্থ এর ভিতরে আছে কি এই দুনিয়ার সামান্য জ্ঞান নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত অর্থ করতে পারে নাই। আপনি যতই বিশ্ব পণ্ডিত হন, যতই ডক্টর হন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর কোরআনের কাছে সবাইকে মাথা নত করতেই হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য দুনিয়ার কোনো বাজান গো আমার, ইনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ফুরফুরের আল্লাহওয়ালারা এসে কথা কয় না, এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে। নিঃসন্দেহে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালার লেভেল পরে কিছু ভণ্ড বের হয়েছে, যারা বলে কি পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। তার মানে সবাই পীর হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কিনা? ভাই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবি। অনেক মাজার গুলোতে আমি নিজের চোখে দেখেছি বাজার। আমার গাইবান্ধার লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় 11 সালে একবার দাওয়াত নিয়েছিলাম বাজান, ওরস শরীফের মাহফিলে আমি গেছি। আমি তো আর তখন বুঝি নাই, দাওয়াত পাইলেই খুশি। তখন কি এত চাপ ছিল? কথা বোঝেন নাই মনে। তখন যে যা দিছে, যেখানে দাওয়াত দিছে সেখানেই গেছি। কথা বোঝেন নাই, তখন তার বুঝি নাই বাজান গো আমার। এখন বুঝি হক কোনটা, হালাল কোনটা, বাতিল কোনটা। কথা বোঝেন নাই, বোঝা যায়।
তখন আমি বুঝি না, মাহফিল সাজাইছে সে জায়গায় তো আর কোনো ভণ্ডামি হচ্ছে না। ভণ্ডামি কই হচ্ছে আমি সেটা বলতেছি, শোনেন। ভণ্ডামি হচ্ছে আলাদা একটা জায়গায়, মাহফিলের মতো মাহফিল চলতেছে, রান্নার মতো রান্না চলতেছে, আর এক জায়গায় দেখলাম যায়া বাপরে বাপ, একটা নয় দুইটা নয় 17টা গাজার আসর। কয়টা গাজার কলকিতে এমন কায়দায় টান মারে ধোঁয়া ছাড়তেছে, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এমন পীর আছে গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজা পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, ওরা তখন গাঁজার কলকিতে টান মারতেছে আর গান গাইতেছে। বলবো 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 রাগজান করেন না। ওরা তখন বলতেছে আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হবরে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। কথা কেন? এরকম ভণ্ড আছে না? না, হাসরের ময়দানে নৌকা তো দূরের কথা, পাতা খুঁজে পাওয়া যাবি। কথা কর, আছে না? নাই। বাপরে বাপ, এক এক দরবারের এক একটা গান। কেরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক ছিল? এরকম ভণ্ড আছে না? নাই। শোনেন, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, তারা হলো হক্কানি আল্লাহওয়ালা। দেখেন তো চেহারা, চেহারা দেখে কি আল্লাহর কথা মনে হয়? কথা বলেন না কেন? বাপ মরে গেছে, ছেলে গদ্দি নিছেন পীর, এলেম নাই, কালাম নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরিয়া বিড়ি সিগারেট টানে, নিজেকে পীর বলে দাবি করে। এটা পীর? কথা কন না কি আপনার? পীরেরা হবে বিনয়ী, নিরহংকার, তাদের চলা ফেরা ওঠা বসা দেখেই মনে হবে যে ইনি অমায়িক ব্যবহারের মানুষ, ইনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা বুঝি এরকমই হয়। কথা বলেন না কেন? আর উনি পীর, নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজাইয়া মহিলা মুরিদ দেখলে কয় মাই। কথা কয় না। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে আসছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না? আমি তোর পীর। ফাতেমা, খাতিজা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাজেরা, রাবিয়া বস্রি, এদের জীবনীগুলো কিনে দেবে। যেগুলো বই পড়, এগুলো জান্নাতি নারী, এগুলো বই পড়, এভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান সন্তান চাওয়ার জন্য, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? এই যে ময়মনসিংহের এক চাচা ৭৫ বছর বয়সে বিয়ে করছে, তাও আল্লাহ বাচ্চা দিয়েছে। কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে খুশি থাকেন। বাড়াবাড়ি করা ঠিক না। কথা কয় না।
ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। সুবহানাল্লাহ। আর ভণ্ডদের কাছে যায়, আজে বাজে গান গায় আর আনন্দের ঠেলা লাফায়। আমাদের যে আনন্দটা ভাব আছে, যাত্রা গান দেখলে কথা কয় না কেন, এক চাষা বাড়ি আমি তো অবাক হয়ে গেলাম। হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, ওই ঝোঁক সামলাবার পারেনি। ঝোঁক সামলান বোঝেন তো, মানে বিয়ের যে বক্স বাজেছে, গান হচ্ছে, চাষার ওই ঝাঁকি সামলাবার পারেনি। চাষাও নাগিন নাগিন ড্যান্স দিচ্ছে। হাই রে চাষা, হাজি মানুষ হজ করে কয় নাগিন নাগিন নাগিন। তুই কবর ঢক উঠিও নাগিন রেডি হয়ে আছে, জায়গা মতো সবল মারবি। কথা কন ঠিক কি না? আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে, আপনার বেঁচে থাকার কি দরকার? আপনি কেমনি হজ করছেন? আপনার হজ কি ঢাকার এয়ারপোর্ট পার হচ্ছে? কথা কয় না। আপনি হাজি, আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদী হয়, সে জায়গায় গান হয়, আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে? ইমাম সাহেব যারা আছেন, জুমার খুতবায় ডাইরেক্ট বলে দেবেন, যেই বিয়ের বাড়িতে গান বাজনা হবে, মুসলমান হয়ে থাকলে ওই বিয়ের বাড়িতে যাওয়া, খাওয়া, দাওয়াত, বিয়ে পড়ান সব বন্ধ। দেখি তো ওই শালা কোন হুজুরত দিয়ে বিয়ে পড়ায়। কথা কন ঠিক কিনা? আপনারা মুসলমান না, গান বাজনা জায়েজ না হারাম? আপনি ইয়ারফোন দিয়ে শোনেন, নিজে একা গুনাহ করেন, কোনো সমস্যা নেই। বক্স ভাড়া করে পুরো গ্রামের লোক গান শোনার চুক্তি দেওয়া আছে আপনার, যে আমরা গান শুনবো, তোরা বাজা, বক্স ভাঙ্গে ফেলে দেবে। আর বক্সে বাড়ি রাখা তোর মাথা থাকে বাড়ি। শয়তান ছেলে, বিয়ে করবি কর, তো গান বাজালেন দিকে এক কথা কেন? খালি মসজিদ কমিটি হয়ে বসে থাকলে হবে না, মসজিদের হিসাব নিকেশ। জি, আমাদের এই বছরে মসজিদের যথেষ্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় মসজিদের দ্বিতীয় তলার কাজ ভালো মতো চলিতেছে। আগামীতেও বেশি করে দান করবেন। আপনাদের এই দানের ধারা যেন অব্যাহত থাকে। আপনার এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কয় নাকি? আমি এমনি বললাম, আপনারা রাগ করতেছেন, এই যে ভালো কথা। তা আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এটা মসজিদের দায়িত্বশীল কমিটি, আপনারা বলতে পারেন না যে আমাদের এই মহল্লায় বিয়ে শাদীতে কোনো গান হবে না, কোনো গীত হবে না, কোনো ডিজে পার্টি হবে না, কোনো হলুদ উৎসব হবে না, কোনো মেহেদি উৎসব হবে না? ভালো হন, ভালো কাজের দায়িত্ব নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেলাম। দুইটা কাজ করবা বান্দা, দুইটা কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। কথা কয় না? সৎ কাজের দিকে ডাকবা, কল্যাণের দিকে ডাকবা। আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। গুনাহ করতে দিবা না, নিজেও গুনাহ করবা না, মানুষকেও করতে দিবা না। ভালো কাজ নিজেও করব, মানুষকেও ভালো কাজের দিকে ডাকবো। নিজেও গুনাহ করব না, কাউকে করতেও দিব না। আমার মসজিদে জানতো বিয়ে খালি গান বাজাবার কইতো, 14 গোষ্ঠীর বিয়ের স্বাদ মিটে দেবে। কথা কয় না? আমি এক জায়গায় 2-3 বার ওয়াজ করছি মসজিদে, খবরদার গান, এক বিয়ের বাড়িতে কি গান বাজতেছে, ওই দিনই মামুতি স্যারে চলে আসছে, তোদের ভালো করা যাবে না। 3 জুমায় গান বাজনা নিয়ে ওয়াজ করছি, তারপর তোরা গান বন্ধ করলি না, তোদেরকে মানুষ বানাইতে পারলাম না, আমি চলে আসছি। তারপর এবার থেকে ওই এলাকায় গান বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন, যুবক ঘুমাইছো নাকি? কথা মনে আছে? লিল্লাহে তাকবীর। তাহলে হক্কানি আল্লাহওয়ালা যেখানে, জোরে জোরে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, ভণ্ড পীর যেখানে, যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, ডুকি তবলা বাজায়, এরা পীর হতে পারে? খবরদার।
এই এক মাহফিলে কটা কইবে? দুই একটা বলছি না, হতে শুকরিয়া আদায় করে। এক পাগল এ করছে হুজুর, অনেকগুলো বলা লাগে, এত বলা যায়? বিরক্ত হবেন তাই না ভাই? আচ্ছা এদিক খেয়াল করেন বাজান, অনেক কথা বলার আছে, লম্বা করা যাবে না। লেখা আছে পবিত্র ওরস শরীফ মাহফিল, ওখানে মহিলা শিল্পী যায়া গান গাইতেছে, তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। রাত 2টা বাজে তালা খুলবে, তার মানে কি? ভণ্ডামি আছে না নাই? যে ওরস শরীফ পবিত্র নাম দিয়া ওই জায়গায় মহিলা নিয়ে যা গান বাজনা হয়, উদাসী শারমিনের মতো মহিলা যায় আর ডুগি তবলা বাজায়, চুল খুইলা খোপা খুইলা মাইক্রোফোন হাতে নিয়ে টাকা কালেকশন করে আর গান গায়। এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ভণ্ড পীরদের কাছে আমরা যাব না, আমরা হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, আল্লাহওয়ালাদের কাছ থেকে ইলম শিখবো, জ্ঞান চর্চা করব, আমল শিখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার একটাও বক্তব্য নাই। আমি হক্কানি আল্লাহওয়ালাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ভণ্ড পীরদেরকে আমি ভালোবাসি না। যাদের দরবারে শিরিক হয়, বেদাত হয়, মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, এমন ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বোঝা গেল? এতটুকুতেই শান্ত থাকেন, সামনের দিকে যায়, কথা অনেক বাকি আছে। বাদশা ডেকে বলে, শোনো, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর যদি না দিতে পারো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি স্বপ্নে কি দেখেছি সেই কথা না বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, 7 দিন পরে আমি তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। অপরাধ কি জনগণের? কার? বাদশা স্বপ্ন দেখেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা জানলে না জানলে বাদশার ক্ষতি লাভ হবে, জনগণের তো এখানে লাভ ক্ষতি নাই। তাহলে জনগণকে ফাঁসি দিতে চাই কেন? তার মানে জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকেও ফাঁসির দড়িতে জড়াইতে পারে, আবার অপরাধীকেও অবাধে ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, ক্ষমতা টাকা যেদিকে রায় সেদিকে, আর তুমি দুর্বল, তোমার দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, কলে মার ধর। কথা কন না কে? গরিবের ছেলে যদি অকাম বদকাম করে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বলে কি করছে, কয় হুজুর জানেন না অমুক গরিবের ছেলেটা করছে, কয় গাছের সাথে বান্ধ, ধরো 80টা দৌড়া মারো, 100টা দৌড়া মারো। পরে যখন বলেছে হুজুর 3 দিন বা 7 দিন পরে, আপনি তো জানেন না মসজিদের সভাপতির ছেলেটা কতক্ষণ বলছে, তখন বলে হুজুর এখন কি ফতুয়া দিবি, অরিজিনাল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কিনা? এজন্য দুর্বলদের উপর সবলদের অত্যাচার, নির্যাতন, জুলুম চলতেছে, কিন্তু মনে রাখবেন নির্যাতন জুলুম সহ্য করতে করতে বাদশা ডেকে বলে, শোনো, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর যদি না দিতে পারো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি স্বপ্নে কি দেখেছি সেই কথা না বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, 7 দিন পরে আমি তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। অপরাধ কি জনগণের? কার? বাদশা স্বপ্ন দেখেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা জানলে না জানলে বাদশার ক্ষতি লাভ হবে, জনগণের তো এখানে লাভ ক্ষতি নাই। তাহলে জনগণকে ফাঁসি দিতে চাই কেন? তার মানে জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকেও ফাঁসির দড়িতে জড়াইতে পারে, আবার অপরাধীকেও অবাধে ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, ক্ষমতা টাকা যেদিকে রায় সেদিকে, আর তুমি দুর্বল, তোমার দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, কলে মার ধর। কথা কন না কে? গরিবের ছেলে যদি অকাম বদকাম করে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বলে কি করছে, কয় হুজুর জানেন না অমুক গরিবের ছেলেটা করছে, কয় গাছের সাথে বান্ধ, ধরো 80টা দৌড়া মারো, 100টা দৌড়া মারো। পরে যখন বলেছে হুজুর 3 দিন বা 7 দিন পরে, আপনি তো জানেন না মসজিদের সভাপতির ছেলেটা কতক্ষণ বলছে, তখন বলে হুজুর এখন কি ফতুয়া দিবি, অরিজিনাল কথা বললে তো ইমামতি চলে যাবি।
কথা কন ঠিক কিনা? এজন্য দুর্বলদের উপর সবলদের অত্যাচার নির্যাতন জুলুম চলতেছে, কিন্তু মনে রাখবেন নির্যাতন জুলুম সহ্য করতে করতে দুর্বলেরা যখন ঘুরে দাঁড়াবে সেদিন আর ওদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, ওরা সেদিন পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে গাজায় 4 দিনের যুদ্ধবিরতি, আলহামদুলিল্লাহ ইসরায়েলি ইহুদিদের সেনাদের ট্যাঙ্কগুলো বিদায় নিয়ে নিয়েছে আর ত্রাণের ট্রাকগুলো ঢুকতেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই 4 দিনের বিরতি নয়, এটা যেন সারা জীবনের বিরতি হয়, আর একজন ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কি না? ফিলিস্তিনি মুসলমানদের রক্ত ঝরে। এ বাজান গো আমার, মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদ থেকে রসুলের মেরাজ শুরু হয়েছিল, মসজিদুল আকসা, এটা আজকে জালেমেরা দখল করেছে। আমরা চাই এই জালেমদেরকে পরাজিত করে আমরা আমাদের কেবলাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মুসলমানদেরকে শক্তি দান করুন, আল্লাহ মুসলমানদের বিজয় দান করুন, আল্লাহ মুসলমানদের জন্য সাহায্য নাজিল করুন। জোরে বলুন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। নবী দানিয়েল দেখে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আসো। কয় টেনশনে থাকবো না, বাদশাহ স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেলেন। তখন জনগণকে ডেকে বলে, 7 দিনের মধ্যে বাদশাহ কি স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথাও বলতে হবে, না হলে বাদশাহ 7 দিন পরে সবাইকে ফাঁসিতে চড়াবে, শুলিতে চড়াবে। এই কথা শোনার পর নবী দানিয়েল ডেকে বলে, যাও যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। মারহাবা কোন? এবার জেলার মারছে দৌড়, যা বলে, ও বাদশা আর চিন্তা করা যাবে না, জেলখানা একটা কয়েদি আছে, ওই ছেলেটা আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায়া নবী দানিয়েলকে ডেকে বলে, আমাদের বাদশা আপনাকে ডেকেছে, চলেন। নবী দানিয়েল ডেকে বলে, শোনো আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে একে একে করে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। নবীরা হলো পৃথিবীর আদর্শ নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীদের চাইতে উত্তম আখলাকওয়ালা মানুষ দুনিয়ার জমিনে হতে পারে? উম্মতদের কতটা ভালোবাসতেন, দেখে বলে আমার উম্মতদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। এজন্য নবীদের মতো আদর্শ যাদের ভিতরে থাকবে তাদের পিছনে স্লোগান দেওয়া লাগবে। যাত্রার পিছনে লাফায়েন না, নেতা পাইছে 1 খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে স্লোগান দিতে গিয়ে মিছিল করতে গেছেন, টাঙ্গাইলের পুলিশ আপনাকে ধরে গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ 100 জন কর্মী জেলখানায়। নেতার তো মামু খালু টাকার অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেল বেলা বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন যদি রোজগার না করেন আপনার বাড়ির চুলায় আগুন জ্বলে না। এখন আপনি যদি জেলখানায় মাসের পর মাস থাকেন, আপনার পরিবারের কি অবস্থা হবে? কথা বলেন। যে নেতা আপনার সুখে কাঁদবে, ভালো করে বলুন, আপনার দুঃখে কাঁদবে, আপনিও সেই নেতার দুঃখে কাঁদবেন। যে নেতা আপনার সুখে হাসবে, আপনিও সেই নেতার সুখে হাসবেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি থাকেন। আপনি বিপদে পড়লে যে নেতা আপনার পরিবারের পাশে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আপনার বাড়িতে বাজার পাঠায় দেবে, আপনার জমিতে ক্ষেতের ফসল থাকলে ধানগুলো কেটে কেটে আপনার বাড়িতে পৌঁছায় দেবে, আপনার ছেলেমেয়ের স্কুলে যাতায়াতের টাকার ব্যবস্থা করবে। এমন দল, এমন নেতার পিছনে অনুসরণ অনুকরণ করা লাগবে। কথাকে বোঝা গেল? তাছাড়া বিপদ, যাত্রার পিছনে লাফাইন না, বুঝে শুনে লাফাইন। কথাকে বোঝা গেল? হ্যাঁ, ফাও ফাও লাফাইয়া কোনো লাভ নাই। যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও তার বিপদে পাশে দাঁড়াবেন। কিন্তু আপনাকে বিপদে ফেলে যে নেতা ভেগে যাবে, কথা বলেন না কেন, এমন নেতার পিছনে স্লোগান দিয়ে আপনার আমার কোনো লাভ হবে না। এজন্য যা করবেন বুঝে করেন, ভাববে চিন্তা ভাবনা করে করেন। আল্লাহ বুঝ দান করো। জোরে বলুন আমিন।
আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলার যা বলে, ও বাদশা, আপনার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা যে জেলখানার আসামি জানে, তার একটা শর্ত, তার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দিলে তারপরে শেষে বের হবে। বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো, জোরে বলেন মারহাবা। এইবার জেলার যায়া দেখে বলে দানিয়েল তোমার কথাই রাজি। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এবার নবী দানিয়াল সবার শেষে বের হলেন, এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো বাজার, যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করবে মাথা নত করে প্রবেশ করতে হয়, বাদশাকে সিজদা দেওয়ার মতো মাথাটা নত করতে হয়। নবী মানুষ কি কোনো জালেমের মাথা নত করতে পারে? কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? পয়গাম্বার মাথা নত করলেন না, দেহটাকে আঁটো সাঁটো করে পয়গাম্বার প্রবেশ করলেন। বলেন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? ভালো করে বোঝেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাই তোমার কাছে, মাথা নত করে চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, এইবার দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটা উঁচু করে যখন বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশ করলেন, এমন দৃশ্য দেখার পর বাদশা চেয়ার থেকে উঠে এসে বলে, ও আমার বাবারে, তুমি যে এইভাবে প্রবেশ করলা, যত মানুষ প্রবেশ করে সবাই তো মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথাটা নত করলা না? পয়গম্বর ডেকে বলে, ও বাদশা, আপনি শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। তখন ডেকে বলে, বাজান, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন। নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি জালেমদের? এইবার বাজান গো আমার, জালেম বাদশা বখতে নাসর চেয়ার থেকে উঠে নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স বাড়ছে না? নাউজুবিল্লাহ বলবেন না জোরে। এইবার বাদশা বখতে নাসরের চেয়ারে যখন নবী দানিয়েল আলাইহিস সালাম বসে গেছেন, জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, বাজান, তাড়াতাড়ি করে বলো, আমি স্বপ্নে কি দেখেছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, তাড়াতাড়ি করে বলো, না বলা পর্যন্ত আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমার জীবন ক্যানজালি জামের ভিতরে আটকে গেছে, তাড়াতাড়ি করে ঘটনা খুলে বলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ এত দুর্বল কেন? লিল্লাহে তাকবীর। হাত নামান। আর একটা আয়াত আছে, সেইটার জন্য একটু 10 মিনিট, 5 মিনিট আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়া কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আজকে বুঝাইতে গিয়ে 10 থেকে 15 মিনিট লাগবে, কষ্ট হবে? একটু বোঝেন, দিলটা নরম করে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে এই আয়াতের ভিতরে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কথা বলেন ঠিক কি না? বাজান গো, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই।
আসার সময় 9 মাস আগে 10 মাস আগে জানা যায় দুনিয়াতে একটা নতুন অতিথি আসবে, কিন্তু যাওয়ার বেলায় 9 সেকেন্ড আগেও আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার, আল্লাহর খাঁটি মুমিন বান্দা, তারা যখন মৃত্যুবরণ করবে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার নেককার বান্দা হবে তারা এরকম ভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। মায়ের কোলে সন্তান যখন ঘুমের মধ্যে চলে যায় টের পায় না। ইমানদার দুনিয়ার থেকে বিদায় নেবে, ইমানদারও তেমন কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আসবেই, মৃত্যু অবধারিত, মৃত্যু হবে, এটাই চিরসত্য কথা। বেঁচে আসি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই হলো স্বাভাবিক বিষয়। হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে মৃত্যু হবে। কথা বলে না কেন? অমুসলিম সবাই বিশ্বাস করে মৃত্যু হবে। বাজান গো আমার, মৃত্যু যে হবে এটা সকল জাতির মানুষ বিশ্বাস করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিন আর কিছুই হতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, হে যুবক, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? নবী মুসা ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। তাহলে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন দেখেন না বাজান। মৃত্যু যখন সামনে চলে আসে, মানুষ চোখগুলো বড় বড় করে, জিহ্বা বের করে, আজে বাজে ভাষায় গালি দেয়। কত মানুষ মরার 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। জানটা যখন কবেজ হয়, পেশাব পায়খানা করে দেয়। সন্তানেরা শরবত গুলে মুখের ভিতরে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়।